সেই মর্মান্তিক ঘটনা ঘটল, ধর্ষণ করে খুনের ঘটনা ঘটল। আর.জি. কর মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনারই আবার পুনরাবৃত্তি ঘটল। নৃশংসভাবে মেয়েটিকে হত্যা করা হয়েছে। গোপনাঙ্গে 50-বারেরও বেশি ছুরির কোপ বসানো হয়েছে। তার নিম্নাঙ্গে কোনো কাপড় নেই। আরও এক তিলোত্তমাকে ধর্ষণ করে খুন করা হলো। এলাকাবাসীরা গ্রামের একটি পুকুরের পাশে কিশোরীর দেহ পড়ে থাকতে দেখে। অর্ধনগ্ন অবস্থায় কিশোরীর দেহ উদ্ধার করা হয়। স্থানীয় এক বাসিন্দা গবাদি পশুর জন্য খড় কাটতে গেলে ধান খেতে গোছা গোছা ছেঁড়া চুল ও রক্ত পড়ে থাকতে দেখেন। আর.জি. কর কাণ্ডে উত্তাল রাজ্য তথা গোটা দেশ। নৃশংস অত্যাচার ও হত্যার প্রতিবাদে পথে নেমেছেন চিকিৎসক থেকে সাধারণ মানুষ। কলকাতার এই ঘটনায় যখন দেশ জুড়ে শোরগোল রয়েছে, সে সময় পড়শি রাজ্যে বিহারে উঠে এলো এই নৃশংসতা ও নিষ্ঠুরতার চিত্র। পুকুরের পাশ থেকে উদ্ধার হলো এক দলিত কিশোরীর অর্ধনগ্ন দেহ। তার গোপনাঙ্গে 50-বারেরও বেশি ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ধর্ষণ করেই খুন করা হয়েছে এই কিশোরীকে। ঘটনাটি ঘটেছে বিহারের মুজফ্ফরপুরের ছাপড়া গ্রামে। জানা গিয়েছে গত রবিবার থেকে নিখোঁজ ছিল ওই কিশোরী। পরিবারের সদস্যরা বিস্তর খোঁজাখুঁজি করেও তার খোঁজ না পাওয়ায় পুলিশের দ্বারস্থ হয়। এদিকে এলাকাবাসীরা গ্রামের একটি পুকুরের পাশে কিশোরীর দেহ পড়ে থাকতে দেখে। অর্ধনগ্ন অবস্থায় কিশোরীটির দেহ উদ্ধার করা হয়। সোমবার ভোরে স্থানীয় এক বাসিন্দা গবাদি পশুর জন্য খড় কাটতে গেলে ধান কেটে গোছা গোছা ছেঁড়া চুল ও রক্ত পড়ে থাকতে দেখেন। এরপরে আরেকটু এগোলে পুকুরের পাশে কিশোরীর রক্তাক্ত দেহ পড়ে থাকে। এরপরেই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে কিশোরীর দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। গোপনাঙ্গকে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছে। 50-বারেরও বেশি ছুরি দিয়ে আঘাত করা হয়েছে গোপনাঙ্গকে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান ধর্ষণ করে খুন করা হয়েছে কিশোরীকে। ছুরি দিয়ে আঘাত ও লাঠি পেটা করে খুন করা হয়েছে নির্যাতিতাকে। ইতিমধ্যে ফরেনসিক টিমও ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করতে এসেছে। গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে। আমাদের চ্যানেলের নিউজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সবার আগে নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অবশ্যই কিন্তু বাজিয়ে রাখুন।